স্যার, আমি যোগ্য এবং অযোগ্য শিক্ষক আলাদা করতে পেরেছি। এসব কি বলছিস কেলটু? তুই যোগ্য অযোগ্য শিক্ষক আলাদা করতে পেরেছিস? তা কিভাবে বল তো শুনি। যেমন আমরা বিপরীত শব্দ তৈরি করি, ন্যায় বিপরীত অন্যায়, সৎ বিপরীত অসৎ, মানুষ বিপরীত অমানুষ, তেমনি অযোগ্য থেকে অবাদ দিলাম, যোগ্য হয়ে গেল। বাপ রে বাপ, সত্যি কেলটু বাবু, তোমার জ্ঞানের কোনো সীমা নেই, একেবারে নব কালিদাস। বাবারে, যোগ্য অযোগ্য আলাদা করা এতটা সহজ বিষয় নয়। স্যার, তাহলে আপনি কি করে শিখিয়েছেন অযোগ্য থেকে অবাদ দিলে যোগ্য হয়ে যায়? মানে মানে কিল্টু বাবু, তোমাকে আমি ঠিক বুঝাতে পারছি না। এই যোগ্য অযোগ্য সেই যোগ্য অযোগ্য নয়, বিষয়টা বড় জটিল। স্যার, আরো একটি বুদ্ধি আছে। যেসব শিক্ষকেরা বুকে ব্যাচ পড়ে আসবে তারাই যোগ্য। তারা যোগ্য মানে কি? ব্যাচের মধ্যে কিছু লেখা থাকতে হবে? হ্যাঁ, তারা যোগ্য, যোগ্য শব্দটি লেখা থাকলে আমরা বুঝে যাব। তার মানে তুমি বলতে চাইছো যে মাস্টারমশাইরা তারা একটা করে যোগ্য লেখা স্টিকারের মতন আর কি, হ্যাঁ, একটা ব্যাচ পরে আসবে, তাই তো? হ্যাঁ। কিন্তু বাবা, তেমনটি তো হয় না। অসুবিধা কোথায়? আমরা তো ছাত্র, কে যোগ্য শিক্ষক কে অযোগ্য শিক্ষক আমরা তো বুঝতেই পারবো না, কারণ কে ভুল পড়াচ্ছেন কে সঠিক পড়াচ্ছেন ওসব তো আর আমরা বুঝবো না। অতএব আমাদের কাছে সবাই যোগ্য শিক্ষক। তা কেলটু, তোর আর এই বিষয়ে জ্ঞান ফলাতে হবে না, যা পড়াশোনা করবে, যা বাবা, যা যা যা। স্যার, শিক্ষকেরা তো এমন শুধু সাবজেক্ট পড়ান, ইংরেজি শিক্ষক ইংরেজি পড়ান, ভূগোল শিক্ষক ভূগোল পড়ান, মানুষ পড়ান কে? তাই শিক্ষক হলেই চলবে, যোগ্য অযোগ্য কি বা আসে যায়? খুব সাংঘাতিক কথা বলেছিস। ইংরেজি শিক্ষক ইংরেজি পড়ান, ভূগোল শিক্ষক ভূগোল পড়ান, মানুষ পড়ান কে? এ তো অসাধারণ কথা, এ তো বাবা খুব সাধারণ কথা নয়, ছোট কথা নয়। আচ্ছা বাবা, এইসব বিষয়ে তুই চুপ কর। যোগ্য অযোগ্য নিয়ে তোর আর কথা বলতে হবে না। আমরা বড় লজ্জিত, পশ্চিমবঙ্গবাসী আমরা খুবই লজ্জিত। স্যার, যোগ্য অযোগ্য আলাদা করার আরো একটি বুদ্ধি আছে। আচ্ছা, আবার সেখানে কি বুদ্ধি আছে বল? উত্তর পাড়ার সেই ফুলটুসি আছে না, তার ঠাকুমার খুব বুদ্ধি আছে। ফুলটুসির ঠাকুমা? হ্যাঁ, তার বুদ্ধি আছে? হ্যাঁ। আচ্ছা, তিনি নিশ্চয় যোগ্য অযোগ্য আলাদা করতে পারবেন। আচ্ছা, তার থেকে জেনে এসে কাল আপনাকে বলবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুই ফুলটুসি ঠাকুমার থেকে যোগ্য অযোগ্য আলাদা করার বিষয়টা আমাকে কালকে এসে বলিস, ঠিক আছে? ঠিক আছে, আজকে যা। ঠিক আছে, ঠিক আছে।